জুলুম করে বেড়ায়। এই যুবকেরা, তরুণেরা, ইসলাম নেশা মুক্ত সমাজ গড়ার কথা বলে, কেননা নেশা মানুষকে ধ্বংসের দিকে নিয়ে চলে যায়, নেশা মানুষকে ধ্বংস করে দেয়। নেশার কারণে পরিবারগুলো ধ্বংস হয়ে যাচ্ছে, নেশার কারণে অ্যাক্সিডেন্ট হতে গেছে, নেশার কারণে সমাজে দুষ্কৃতি বাড়ছে, নেশার কারণে সমাজে খুন বাড়ছে, নেশার কারণে সমাজে ধর্ষণের মতো অপরাধ বেড়ে যাচ্ছে। এই নেশা মুক্ত সমাজ গড়ার কথা ইসলাম বলে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, কিন্তু এই নেশাকে দেখিয়ে সমাজে কোটি কোটি টাকা ব্যবসা হচ্ছে না হয়নি? ব্যবসা হচ্ছে না হয়নি? কথা বুঝে আসছে? আচ্ছা, হাসির গেলাম মাটি ঢুকছে না, একটু নাই নাট ঢিলে আছে, তোমাদের হাসার কি আছে? তাহলে বলো, ইসলাম যেখানে আসবে, ইসলাম যেখানে থাকবে, সেখানে কি নেশা থাকতে পারে? জোরে বলে। এবারে আমরা যারা বসে আছি, আমার পাড়ায় ইসলাম আছে না নাই আপনারা নিজেরাই দেখুন। নেশা আছে পাড়ায়? নেশা আছে আর ইসলাম আছে, দুটো একসাথে থাকতে পারে না ভাই? কথা মাথায় ঢুকছে না? আমি তো নামাজ পড়ি। আরে যে সমাজে নেশা হয়, ও সমাজের নামাজিকেও আল্লাহ কিয়ামত দিন ছাড়বে না। কথা কিছু শুনছেন তো নাকি? আমি ইসলাম বলছি তো, আমি ইসলামের বাইরে কিছু বলছি না। দুই শ্রেণীর লোক মার খাবে। এক শ্রেণীর লোক নেশা করার জন্য মার খাবে বা গুনাহ করার জন্য, আর এক শ্রেণীর লোক গুনার বিরোধী না করার জন্য মার খাবে। আজকে এই গ্রামে যত নামাজি মুসল্লি আছে, আপনি নেশা করেন না, ঠিক আছে, আপনি নেশা না করার জন্য মার খাবেন না, ঠিক আছে, কিন্তু নেশা থাকার জন্য, আপনি প্রতিবাদ না করার জন্য আপনাকে মার খেতে হবে। এটা কি না? এটাই আল্লাহর আইন। তোমাকে আল্লাহ প্রতিনিধিত্ব করে পাঠিয়েছে, খলিফা করে পাঠিয়েছে, তোমাকে আল্লাহ ডিউটি দিয়েছে। যেমন প্রশাসনকে রাজ্যের বা সেন্টারে যার আন্ডারে থাকো, একটা ডিউটি থাকে না? থাকে না? যেমন তুই অন্যায় করবি না, সমাজে অন্যায় দেখলে তাকে ধরে লিখে জেলে ভর, অন্যায় কে রোগ, এটা ডিউটি তো। তা আমাদেরকে আমাদের মালিক স্রষ্টা ডিউটি দিয়েছে, অন্যায় দেখলে বন্ধ করতে হবে, এটা ডিউটি। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। ন্যায় কাজ করো, অন্যায়কে মিটিয়ে দাও, এর নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। জন জন ছেলে, জন জন ছেলে আত্মহত্যা করছে কেন? জন জন ছেলে খারাপ রাস্তায় নেমে যাচ্ছে কেন? খোঁজলেন বাপেরা, খোঁজলেন। এ সমাজ ধ্বংসের দিকে চলে যাচ্ছে নেশাতে। নেশার অনেক কোয়ালিটি আছে, শুধু মদটা একা নেশা নয়। এমন এমন ইনজেকশন বেরিয়েছে, যে ইনজেকশন শরীরের মধ্যে দিয়ে নানা রকম ড্রাগসকে ভেতরে ঢুকিয়ে দিচ্ছে, নেশা তৈরি হচ্ছে। আস্তে আস্তে ওই ছেলেটা 1 বছর 2 বছর নিবার পরেও মানুষ সত্য হেরিয়ে পশু হয়ে যাচ্ছে। দেখতে মানুষ, কিন্তু পশু হয়ে যাচ্ছে। ওর কাছে মা বলে কিছু নেই, বাপ বলে কিছু নেই। দেখা যাচ্ছে কোনোদিন ছুরি নিয়ে মাকেই জবাই করে ফেলেছে। সমাজে ঘটছে না? ঘটে না কেন? এই কারণ। কিন্তু বলো, এই নেশা পৃথিবীতে কোন ব্যবসায়ীরাই ব্যবসা করছে তো নাকি? হ্যাঁ, তাহলে ইসলাম যদি থাকে, নেশার বিরোধী হবে না? হবে না? আর নেশার বিরোধী যদি হয়, নেশা যারা সমাজকে আসক্ত করতে চাইছে, কোটি কোটি টাকা ইনকাম করছে নেশা করিয়ে দিয়ে, তাদের ব্যবসা বন্ধ হবে না? হবে না? তারা কি চাইবে ইসলাম থাক? বলো না গো, আমার কথাই কষ্ট হচ্ছে। ওয়াজ পছন্দ হচ্ছে না? বাদ দিই তাহলে, এই ওয়াজ পছন্দ হচ্ছে না, কি ওয়াজ করবো তাহলে? ইমাম সাহেব একটু ঘটনা বলে চলে যায়। এরা কি করবে শুনে? এদের পছন্দ হচ্ছে না, কি করবো? হ্যাঁ, আজ বুঝতে পারছো নি?
আজ বুঝতে পারছো নি, কেমন সবে ফুটেছে তো চুল করছে, বেশ ভালো লাগছে, কিন্তু ওটা আস্তে আস্তে বিষ পুরা হবে। টিপছো, বেশ ভালো লাগছে, মাদ নাকি বলে মেদগুলো বেরোচ্ছে, খুব মজা লাগছে। ওটা আস্তে আস্তে যখন ক্যান্সার হয়ে যাবে না, তখন বুঝবে যে কি ক্ষতি করলাম। এই সমাজ এখন ক্যান্সারের দিকে যাচ্ছে, হয়নি এখনো, যাচ্ছে। ইমিডিয়েটলি রোকো। এরকে রুখতে গেলে প্রতিটা গ্রামে কমিটি তৈরি করো, ইউনিট করো, গ্রাম কমিটি তৈরি করো, যার যা নাম পছন্দ তাই দিয়ে করো, যাকে ভাল লাগে তাই দেখ তার সাথে করো। লক্ষ্য একটাই থাকবে, কোরআন সুন্নাহর বিরোধী কোনো কর্মকাণ্ড আমার মুসলিম মহল্লায় হতে দেবো না। অন্য কোন পাড়ায় কি হচ্ছে আমার দেখার দরকার নেই, কেন গণতান্ত্রিক দেশ, সর্বস্ত ধর্মের লোক বসবাস করে, তার পাড়ায় কি হচ্ছে আমার বলারও দরকার নেই, দেখারও দরকার নেই, কিন্তু আমার পাড়াতে হতে দেব না। করতে পারবে? কথা বলছে না তো, পারবে? কালকে যদি তোমার পাড়ায় একটা মদের দোকান হয়, ওটাকে বন্ধ করে দেওয়ার ক্ষমতা এই গ্রামের মুসলমানদের কি আছে? ও একা একদিকে দাঁড়িয়ে যাবে, পুরো গ্রামবাসী তোমরা একদিকে দাঁড়িয়ে যাবে। ওই একা লোকটা সমাজ বিরোধী কাজ করবে, মদ মানুষকে খারাপের দিকে নিয়ে যাচ্ছে, এবং আমার দেশের সংবিধানও মদের বিরুদ্ধে দাঁড়িয়ে আছে, তথাপিও তাকে রুখতে পারবে না, কেননা তাকে লাইসেন্স তো গভর্নমেন্টই দেবে, তার পিছনে প্রশাসন দাঁড়িয়ে যাবে। তুমি যতই হও না কেন, তোমার মধ্যে থেকে মাথা গুলোকে দেখে দেখে কিছু টাকার লোভ দেওয়া হবে, যদি লোভে না বিক্রি হয় তোমাকে মিথ্যা কেস দিয়ে ভরে দিবার হুমকি দেওয়া হবে। তুমি সমাজের এই অন্যায়কে দেখার পরও নীরবে তোমাকে চুপ করে দেখতে হবে। ওই মদের দোকানটা চালু হয়ে যাবে, তোমার আমার 8 বছর 9 বছর 10 বছর 12 বছর 15 বছরের ওই যে মেয়েগুলো স্কুল থেকে আসবে, একদিন শুনবে তোমার ওই বাচ্চা মেয়েটাকে ওই মদের দোকানে কেউ শরাব খেয়ে তোমার বাচ্চা মেয়েটার গায়ে হাত দিয়েছিল, সেই লজ্জার খাতিরে বলতে পারেনি। পরের দিন আবার কারো গায়ে হাত দিয়েছিল, লজ্জার খাতিরে বলতে পারেনি। একদিন শুনবে তোমার সন্ধ্যা হয়ে গেছে, মেয়ে কিন্তু স্কুল থেকে ফেরেনি, খোঁজলাও খোঁজলাও খোঁজলাও, একদিন দেখবে তোমার নয় আমার কারো মেয়ে হত্যা হয়ে ওই খালের পারে বা জমির আলে পড়ে আছে। কেননা এই সমাজকে ব্যাধি তৈরি হলো এই মদের দোকান থেকে শুরু। এ ওয়াজ হচ্ছে না হয়নি? এ ওয়াজ হলে আর দাওয়াত হবে মনে হয়? হ্যাঁ বলো, এই ব্যাধি বন্ধ করার নাম তো ইসলাম। বন্ধ করবে? কি বন্ধ করবে? তোমাদেরই বাড়িতে বাড়িতে রাত্রিরে চলে আসে মদ, আসে না? আসে না? হ্যাঁ, রাত্রিরে মদ আসে, অনেক জায়গায় শুনেছি রাত্রিরে রাত্রিরে মদ আসে। মুসলিম মহল্লায় রাত্রিরে রাত্রিরে মদ ঢুকিয়ে দিল, বিরিয়ানির প্যাকেট চলে এলো, 200 500 1000 করে টাকা চলে এলো, খেলে কালকে আমাকে জিতাতে হবে। এ হয় না? হয় না? তো সমাজকে যারা অন্যায় থেকে বাঁচাবে তারাই যদি মাতাল হয়, তো সমাজ মাতাল হবে না কেন? আর আমার মতো যদি হুজুর এসে, মৌলী সাহেব এসে এই সমাজের কথা বলতে গিয়ে লড়াই করে, তাহলে আমাকে ওরা ছেড়ে দেবে? ঠিক ও ছেড়ে দেবে? পিছনে লাগবে না? লাগবে না? আমি শুধু দাদা হুজুরের আওলাদ বলে তো এখনো টিকে আছি। এসব মৌলী সাহেব হলে কিছু খারাপ ভাববেন না, কবে সব কবরে গাছ হয়ে যেত। শুনছেন না? শোনেন না? হ্যাঁ, কেন কোটি কোটি টাকার ব্যবসা ভাই, সব নেশা।